মহাভারত নিয়ে একটা লেখা ইতিমধ্যে আমি 3-4টি পর্বে পোস্ট করেছি, যেটা আপনারা আমার ফেসবুক প্রোফাইলে দেখছেন। কিন্তু আমার হঠাৎ মনে হলো যে এই বিষয়টাকে একটু ভিডিওর মাধ্যমে আরো বেশি জনের কাছে যাতে পৌঁছানো যায়। তো আজকে আমরা জানবো বিদুরকে নিয়ে। মহামন্ত্রী বিদুরের কথা আমরা সকলে জানি, মহাভারতের এক উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ চরিত্র। কিন্তু আমরা খুব কম লোকই জানি যে বিদুর আসলে যমরাজের পুনর্জন্ম, অর্থাৎ যমরাজ বিদুর হয়ে জন্মগ্রহণ করেছে। চলুন আমরা একটু পুরাণে ফিরে যাই। তৎকালীন সময়ে মান্ডব্য নামে একজন ঋষি ছিলেন। উনি ওনার আশ্রমে তপস্যা বা ধ্যানরত অবস্থায় ছিলেন। ওই রাজ্যে কিছু চোর তখন আশ্রমে প্রবেশ করে এবং ওদের চুরি করা যে ধন ওটা ওখানে ফেলে রেখে যায়। তো ওই রাজ্যের রাজা যখন ওদের সৈন্যবাহিনীকে দিয়ে আশ্রমে যায়, তখন আশ্রমে চুরির ধন পাওয়া যায় এবং এই অপরাধে মান্ডব্য ঋষিকে কারাদণ্ড দেওয়া হয় এবং ওনার মৃত্যুদণ্ডেরও আদেশ দেওয়া হয়। কিন্তু যেহেতু ঋষি মান্ডব্য ওনার তপস্যার এক আলাদা বল ছিল ওনার কাছে, তাই ওনার মৃত্যু ঘটেনি। তো রাজা ওনার ভুল বুঝতে পারেন এবং ঋষির কাছ থেকে ক্ষমা চান। কিন্তু মান্ডব্য ঋষি এই বিষয়টাকে নিয়ে যমরাজের সভায় যান এবং যমরাজকে সরাসরি জিজ্ঞেস করেন যে আমার কোন ভুলের জন্য আমি মৃত্যুদণ্ড পেয়েছিলাম। তখন যমরাজ বলেন যে আপনি আপনার আগের জন্মে একটি পাখিকে আপনি কাঁটা বিদ্ধ করেছিলেন, ওই জন্য আপনার মৃত্যুদণ্ডের এই শাস্তি আপনি পান। তখন মান্ডব্য ঋষি বলেন যে এই ছোট্ট ক্ষুদ্র পাপের জন্য আমার এইরকম শাস্তি পাওয়াটা কিন্তু আমি অধিকারী নই এরকম শাস্তি। তো তখন তিনি যমরাজকে অভিশাপ দেন যে তুমি মানব রূপে জন্মগ্রহণ করবে এবং শুধু তা নয়, তুমি একজন শূদ্র দাসীর পেটে জন্মগ্রহণ করবে এবং তুমি বুঝতে পারবে মানুষ হয়ে জন্মানোর কষ্টটা কি। তো এইভাবে যমরাজ বিচিত্র বীর্যের পত্নী অম্বিকার দাসী পরিশ্রামা বা নিষাদির গর্ভে জন্মগ্রহণ করেন। বিষয়টা এমন হয়েছিল যে বেদব্যাসের সন্তান উৎপাদনের সময় অম্বিকা অর্থাৎ বিচিত্র বীর্যের পত্নী অম্বিকা ভয়ে চোখ বন্ধ করে নেয়, তাই ওনার গর্ভ থেকে ধৃতরাষ্ট্রের জন্ম হয়। এবং অম্বালিকা লজ্জায় আড়ষ্ট হয়ে পড়েছিলেন, তাই ওনার গর্ভ থেকে পাণ্ডুর জন্ম হয়। কিন্তু অম্বিকা অর্থাৎ যিনি বিচিত্র বীর্যের পত্নী, ওনার দাসী পরিশ্রামা বা নিষাদি খুবই সাহসের সঙ্গে বেদব্যাসের সঙ্গে ছিলেন, তাই ওনার গর্ভ থেকে জন্ম হয় বিদুরের, যিনি ধীমান, ধার্মিক এবং পাণ্ডিত্যে পরিপূর্ণ ছিলেন। তো এইভাবে যমরাজ বিচিত্র বীর্যের পত্নী অম্বিকার দাসী পরিশ্রামার গর্ভে বিদুর হয়ে জন্মগ্রহণ করেছিলেন। এই বিষয়টা হয়তো আপনাদের অনেকেরই অজানা ছিল। এরকম আরো অনেক অজানা তথ্য, মহাভারত রামায়ণ সম্পর্কিত পৌরাণিক তথ্য জানার জন্য অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে পাশে থাকুন।